আল্লাহ নবী খিমার মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছেন। একজন সাহাবী গেল জিহাদের ময়দানে, এক শত্রুর সাথে তলোয়ারের ঝনঝনানি হতে হতে তার তলোয়ারটা ভেঙে গেল, শুধু ঢাল ছুটে বেরিয়ে চলে আসলো নবীজির কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, সিজদা থেকে মাথা তুলুন হাবিব, আমার তলোয়ার ভেঙে গেছে, সুতরাং হুজুর আমি কি দিয়ে লড়াই করব, একটা তলোয়ার আমাকে দেন। আল্লাহ নবী মাথা তুললেন, সালাম ফিরালেন নামাজ থেকে। সালাম ফিরে বলছেন, আমার সাহাবী, এক্সট্রা কোনো তলোয়ার আমার কাছে নাই, কি তোমারে দেব? সাহাবী তখন বলছেন, রাসূলুল্লাহ, শুধু ঢাল দিয়ে কি লড়াই করা যায়? আল্লাহ নবী খিমা থেকে বেরিয়ে আসলেন, এদিকে ওদিকে এদিকে ওদিকে তাকিয়ে দেখেন একটা শুকনো খেজুরের ডাল পড়ে আছে। নবীজি সেই খেজুরের ডালটা নিজ মোবারক হাতে তুলে এনে আল্লাহর নবী সাহাবীকে দিয়ে বলেন, ও আমার সাহাবী, আছে তোমার হাতে ঢাল, আর আমি নবী তোমারে দিলাম খেজুরের ডাল, আমি নবী আশা করিয়েছি তুমি জয়লাভ করবে। সাহাবী হুজুর খেজুরের ডাল নিয়ে জিহাদের ময়দানে গেল, শত্রু আসতেছে ঢাল নিয়ে তলোয়ার রেখে, এই সাহাবী খেজুরের ডাল, নবীর প্রতি কত বিশ্বাসী, শুকনো খেজুরের ডালটা পিছন থেকে ঘুরিয়ে এনেছে মারার জন্য, পিছন থেকে শুকনো খেজুরের ডালটা ঘুরিয়ে এনে দেখে আল্লাহ নবীর দেওয়া খেজুরের ডাল অমূল্য তরবারিতে রূপান্তরিত হয়েছে। আমরা হলাম এই যা, আমাদের পরিমাণ মতন ক্ষুধার অন্ন, পরিমাণ মতন অস্ত্র শস্ত্র আমাদের লাগবে না, আমাদের শুধু যা আছে তাই নিয়ে আল্লাহর জন্য দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জয়ী করবেন ইনশাআল্লাহ। আসছে দিন, গোটা পৃথিবী রাজত্ব করব আমরা ইনশাআল্লাহ। বলতে ভয় পাচ্ছে? বলতে ভয় পাচ্ছে না? বিশ্বাস হয় না? গোটা পৃথিবী রাজত্ব করবে ইমানদারেরা। আজ যারা বলছে মুসলমানরা অমক তমক চোর দস্যু জঙ্গি ফান্ডা, সব কলমা পড়ে আমাদের দলে ভিড়ে যাবে ইনশাআল্লাহ। আসছে সেদিন ইনশাআল্লাহ, আসছে সেদিন। হযরতে ঈসা আলাইহিস সালাম আসবে, 30 বছর রাজত্ব করবেন, একটানা 30 বছর, কিয়ামত আসার আগে 30 বছর রাজত্ব করবেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ততদিনে চিন্তা আমরা চোর থাকবো না, ততদিনে আমরা মুরগি চোর থাকবো না, কলা চোর থাকবো না, জেলখানায় আর যাবো না, খুন হবো না, খুন করবো না। তার আগে আল্লাহ আমাদেরকে সাধু বানিয়ে দেবেন। এখন যারা বলছে ঈসা আলাইহিস সালাম এসে গেছে, মেহেদী আলাইহিস সালাম এসে গেছে, ভুল। আমার মনে হয় কিছু ইউটিউবে ব্যবসায়ী আছে, তারা এগুলো বলছে, হাদিস কোরআনের খবর রাখে না। হঠাৎ ঈসা আলাইহিস সালাম, মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, এত অসাধু পরিবেশ মুসলমানদের থাকবে না। মুসলমানরা তখন অনেক ভালো হবে, কোরআন হাদিসকে বুকের ভিতরে নিয়ে তারা মসজিদওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, তারা অনেক মান্যওয়ালা হবে। যদি বলে এখন কি আমরা মানি না? হ্যাঁ মানে, তবে মসজিদের ইমামের থেকে পার্টির নেতাকে বেশি মূল্যায়ন করেন। কেউ যদি থাকে রাগ করবেন না, যেন ক্ষমা করবেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলুন। লেখাপড়া জানে না, কিছুই জানে না, 25 বছরের যুবক, 18 বছরের যুবক, পার্টি ধরে তাকে সদস্য বানিয়ে দিয়েছে। এখন তালাকের ফতোয়া ওই সদস্য দেবে, এই মসজিদের ইমাম আর দেশের মাওলানার কাছে যায় না। এর থেকে কপাল খারাপ আর কি হতে পারে এই জাতির? এত বড় কথা বলা আমার সাহস নেই, বলে ফেললাম। রাগ করছেন নাকি? হয় না মনে হয় আপনাদের দিকে? হচ্ছে আমাদের ওইদিকে 24 পরগনা তো ওই দেখেন না খুনোখুনি আর কি হচ্ছে। ভালো ভালো মুসলমানকে মুসলমানে মেরেছে। ও পার্টি যাব না। যে কথা বলতেছিলাম, রুজির মালিক কে? খাওয়া দেবে কে? আমাদের জেতাই জিতিয়ে দেবে কে? আল্লাহ আমাদের ক্ষমতা দান করবে। সুতরাং আসছে দিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জালালউদ্দিন ব্যাখ্যা দিতে গিয়ে বলি, পুলিশের ক্ষমতা মুসলমান বুঝেছে, নেতার ক্ষমতা বুঝেছে, এমএলএ মন্ত্রীর ক্ষমতা বুঝেছে, পৃথিবীর সবার ক্ষমতা বুঝেছে, আল্লাহর ক্ষমতা মুসলমান এখনো জানে নাই। নামাজ পড়ে আর বলে আল্লাহু আকবার,
আবার বলে আল্লাহু আকবার। কতবার না পড়ে আল্লাহু আকবার, 5 ওয়াক্তে শতবার বলে আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, কিন্তু প্রকৃত আল্লাহ কেমন মহান মুসলমান জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। গায়েবের খবর কে জানে? অদৃশ্যের খবর। গায়েব তো বোঝেন, গায়েবের খবর কে বোঝে? কেন? ওই পীর সাহেব জানে? আর যারা ওই লাল জামা গায়ে দিয়ে, গলায় কত রকমের ওই তসবিহ গলায় দিয়ে, মাথায় লাল কাপড়ের পাগড়ি বেঁধে, আর বলছে খাজা সাহেবের কাছ থেকে আসতেছি, হাতটা একবার দেখাও, যা আছে তোমার ভিতরে রোগ সব বলে দেবো। জোরে বলে নাউজুবিল্লাহ। ওরা জানে তো খবর? জানে তো? জানে খবর? নবীরা গায়েবের খবর জানে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছোট সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, ছেলেরা ভাইরা এসে বলল বাঘে খেয়েছে, অথচ ফেলেছে কুয়ায়। সেই কুয়া থেকে চলে গেল মিশরে আব্দুল আজিজের ঘরে, মিশরে আজিজের ঘরে। তারপর প্রধানমন্ত্রী হলো। তখনও হযরত ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছে। যদি গায়েবের খবর জানতো তিনি বলতো আমার ইউসুফ বেঁচে আছে, প্রধানমন্ত্রী হয়েছে, চলো যাই সেখানে। এ কথা কেউ বলেছেন? আপনাদের শুনেছেন কোনো মাওলানা বলেছে ইয়াকুব আলাইহিস সালাম গায়েবের খবর জেনে ইউসুফ আলাইহিস সালাম কোথায় ছিল সে খবর দিয়েছে? কথা বলেন, দিয়েছে? তাহলে নবীরা যদি না জানে এরা কি করে বলতে পারে? এখন এরকম বলে। আমাদের দেশে একটা ঘটনা ঘটেছিল। আমার দেশের ছেলে কলকাতায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে, খুব তবলিগি মেজাজের ছেলে, ইমানদার ছেলে। এখন টাইটেলের বছরে পড়ছে। এখন যাবার সময় শিয়ালদায় নেমেছে, নামার সাথে সাথে ওখানে একজন বসে আর বলতো বাবা তোমার ভাগ্যটা একবার পরীক্ষা করে যাও, লেখাপড়া তো অনেক শিখছো বাবা, ভাগ্যটা পরীক্ষা করো, চাকরি পাবে কিনা। রোজ বলে, ও চলে যায়। একদিন খুব রাত ধরেছে, যখন ফের হাতটা ধরে আর বলতে যে বাবা তোমার ভাগ্যটা একবার পরীক্ষা করে যাও, তো ওই যে ছাত্র মানে তো মাওলানা হয়ে গেছে, ও ধরে ভালো করে গালে একটা সাফাট চট দিয়েছে, দিয়ে আর বেরিয়ে চলে যাচ্ছে। ফের ঘুরিয়ে হাতটা ধরলো, হাত ধরে বলছে বাবা, বাবার মতন মানুষ, তুমি আমার গায়ে চট দিলে? বলে আশ্চর্য কথা, তুমি বুঝতে পারলে না এখনো? তুমি তো প্রতিদিন বলো আমার ভাগ্যটা পরীক্ষা করে দেবে বলে, আমাকে বলো ভাগ্য পরীক্ষা করে যাও। তুমি সকালবেলা যখন বেরিয়েছো তুমি একবার তোমার ভাগ্যটা পরীক্ষা করে বের হওনি যে আজকে সকালে একটা চট তোমার কপালে আছে? কথা বুঝতে পারছেন? দুনিয়ার কেউ জানে না ভাগ্যের খবর, অদৃশ্যের খবর কেউ জানে না। যদি প্রধানমন্ত্রী জানতো তাহলে ইন্দিরা গান্ধীর রাজভবনের ভিতরে নিজের বডিগার্ডকে নিজেকে মারতে পারত? কথা বলেন, পারত? পারত না। কেউ জানে না ভাগ্যের খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। গায়বের খবর কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই জমিনের নিচে কি আছে, সাগরের তলদেশে কি আছে, কেউ জানে না, আমি আল্লাহ জানি। শুধু তাই নয়, আমি আল্লাহ এত বড় জ্ঞানী, আমার জ্ঞান এত অসীম জ্ঞান। আমি আল্লাহ জানি সারা পৃথিবীর যত গাছ গাছালি আছে, সুন্দর বন হোক, বাংলাদেশের জঙ্গল হোক, আফ্রিকার জঙ্গল হোক, আর পৃথিবীতে যত গাছ গাছালি, ওই গাছের কোন পাতাটা শুকিয়ে যায়, কোন পাতাটা পড়ে যায়, আর কত পাতা গাছে থাকে, আমি আল্লাহ সে খবর রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গাছের কেউ সংখ্যা দিতে পারবে? জি, আদমশুমারিতে মানুষের সংখ্যা দিতে পারে সরকার, রাষ্ট্রে কত গাছ আছে সংখ্যা কে দেবে? কেউ দিতে পারে না। আল্লাহ বলছেন পৃথিবীর যত গাছ গাছালি আছে, কত পাতা শুকিয়ে যায়, কত পাতা পড়ে যায়, এ খবর সরকার জানে না, গাছের মালিক জানে না, বাগানি জানে না, আমি আল্লাহ জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই গাছটা যতদিন বাঁচবে, কত পাতা তার গজাবে, আমি আল্লাহ তাও জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানের অধিকারী তিনি, সেই আল্লাহর কথা আমাদের বিশ্বাস হয় না। আমি এর উপরে আর দুটো একটা আয়াত করবো আপনাদের কাছে। যেহেতু তবলিগের উসুলের একটা উসুল হলো, সেটা কি? ঈমান, আল্লাহ। এত আছে না? নেই?
কলেমা আছে তো, প্রথম প্রথম উসুল কি? কলেমা। আল্লাহর প্রতি ঈমান বাড়ুক, এর জন্য আমি কয়েকটা আয়াত আপনাদের কাছে বলছি, আর এই বিশ্বাসের উপরে কথা বলবো ইনশাআল্লাহ, শেষটাও হবে এর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজবাম মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ক্ষমতা দেখো, দুনিয়ার সব চিনেছ, আমাকে চিনতে পারলে না। আমার কত বড় ক্ষমতা, আমি কে? তাকিয়ে তাকে দরিয়ার দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান। দুটো দরিয়ায় এক রাস্তায় আমি চালাই, একটা হলো নোনা পানির দরিয়া আর একটা মিষ্টি পানির দরিয়া। দুই দরিয়া চলে, মাঝখানে কোনো আর পার কিছুই নাই, কিন্তু একদিকে লোনা পানি মিষ্টি পানি ঢোকে না, আবার মিষ্টি পানি লোনা পানিতে একাকার হয়ে যায় না। সেখানে কোনো প্রধানমন্ত্রীর অর্ডার নাই, আইন মন্ত্রীর হুকুম নাই, ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতারাম কারোর কোনো অর্ডার নাই, হুকুম নাই। যদি থাকে তো আমি আল্লাহ, আমার অর্ডার বিদ্যমান। মানুষ তুমি আমার হুকুম মানো না, দরিয়া আমার হুকুম মানে, পৃথিবীর সব আমার হুকুম মানে, কিন্তু মানুষ তুমি আমার হুকুম মানো না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আরেকবার পড়ছি, হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ। একদিকে লোনা পানি আর একদিকে মিষ্টি পানি চলছে, একদিকে স্রোত যাচ্ছে একদিকে, আবার ওই লোনা পানির স্রোত যাচ্ছে অপোজিট দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোনা পানি মিষ্টি পানি যায় না, মিষ্টি পানি লোনা পানিতে আসে না। এখন মানুষ তো বলে জয় জয় বিজ্ঞানের জয়, এখন কি বিজ্ঞানের ছাত্র আছে তারা এসব মানে না, কোরআনের হুকুম বই শব্দের খপ্পরে তারা পড়তে চায় না। তারা বলে এখন বিজ্ঞানের জয়। ঠিক আছে, বিজ্ঞান অনেক আবিষ্কার করেছে, সেটা আমাদের লাভের জন্য, আমরা তাতে লাভবান হচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু তা বলে এই নয় যে বিজ্ঞানের উপরে আর কেউ নাই। এখন আমি বলি, যে বিজ্ঞানের ছাত্র বলে জয় বিজ্ঞানের জয়, আমি তাকে বলি, আচ্ছা এসো তো, একটা গ্লাসে অর্ধেক লবণ পানি দাও, তার উপরে অর্ধেক মিষ্টি পানি চিনি গোলা পানি দাও, দিয়ে আর বলো মিষ্টি পানি খবরদার লোনা পানি ঢুকবি না, আর নিচের লোনা পানি জীবনে উপরে উঠে একাকার হবে না, যেমন রেখেছে ওই রকম থাক। যদি কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানের থিওরি সব যদি গ্লাসের কাছে পড়ে, একাকার হবে না? হবে না? লোনা পানি মিষ্টি পানি এক জায়গায় হবে না? হবে না? সব এক জায়গায় হবে। আল্লাহ বলেন, বান্দা আমার ক্ষমতা বুঝলি না, আমি একই দরিয়ার মাঝে দুই রকম পানি রেখেছি, অথচ দুটো পানি একাকার হয় না। এ ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসুকিকুম মিন ফি বুতুনিহা মিন বাইনি ফারতিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। এই আল্লাহর উপরে কেন পূর্ণ বিশ্বাস আনো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না আমি আল্লাহ? আমার পরিচয় কেন এখনো পাও নাই? তোমার গোয়ালের গরুর দিকে তাকাও, দুধের গরু গাই গরুর দিকে তাকাও, যার যার দুধ হয় ওই দুধের গরুর দিকে তাকাও। সকালবেলা উঠে তুমি যখন গরুর দুধ দুইতে যাও, ওই বাঁটে হাত দিয়ে তুমি দেখো কিছুই নাই প্রায়, অথচ তুমি যখন টান দাও বেরোতে 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 5 কিলো দুধ বেরিয়ে যায়। বলো কোথায় থাকে দুধ? কে দুধ দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তুমি ভাবো না, চিন্তা করো না, এ দুধ তোমার গরু দেয় না, আমি আল্লাহ অলক্ষ্যে থেকে দিই। মিম্বাইনি ফারুসিন ওয়া দামিন লাবানান খালিসা। গরুর গোবর আর গরুর দেহের ভিতরে রক্ত দুটো হারাম বস্তুকে এক জায়গায় করে আমার কুদরতি ল্যাবরেটরিতে ফেরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খালেস হালাল দুধ, সুপ্রিয় দুধ আমি আল্লাহ বানাই। সুবহানাল্লাহ বললেন না ভাই? কথাটা কি ঠিক? কথাটা কি ঠিক? এখন গরুওয়ালা তো 5 কিলো দুধ পেয়ে দুধ বাজারে নিয়ে গিয়ে সকালবেলা দোকানে দোকানে দিচ্ছে। এক দোকানে বসে বাঁ হাতে চা খাচ্ছে, ডান হাতে সিগারেট টানতেছে, বিড়ি টানতেছে।
আর গল্পর মাঝখানে বলতেছে জাতের গরু একটা পেয়েছে, প্রশংসা করছে। কার কার প্রশংসা হচ্ছে? গরুর। জাতের গরু একটা পেয়েছে। কেউ বলে চাচা কিরকম জাতের গরু? বলল বাবা এক টানে 500 দুধ দেয়, এক টানে 500 দুধ। আল্লাহ বলছেন গরু দুধ গরু দেয় না, দুধ আমার কুদরতি দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হারাম গোবর আর একটা হারাম খুন রক্ত, দুটোর সংমিশ্রণে আমি আল্লাহ অলক্ষ হতে গরুর ভিতরে দুধ তৈরি করে পাঠাই, আর তুই টেনে বার করিস। আর প্রশংসা হচ্ছে গরুর। প্রশংসা কার হয়? গরুর। আল্লাহ আমাদের হেফাজত করুক। এত বুদ্ধিমান আমরা, একবিংশ শতাব্দীর মানুষ আমরা, নাকি তারও বেশি। হ্যাঁ, এটা 22-23 চলছে। আমরা এই যুগে এসে কম্পিউটার যুগের মানুষ যে এত বোকা, সব বিষয়ে বুঝি, শুধু বুঝিনি আল্লাহর ব্যাপারে। আমি আবার বলছি, এই যে এখন এ যুগ মোবাইলের যুগ, টিভি আর দেখতে হবে না, মোবাইল খুলুন, মোবাইল অন করে দেখুন। আবার বলছি, ইমান যদি মজবুত করতে হয় ফিলিস্তিনিদের দিকে তাকাতে হবে, ওদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, ওদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকেও শুদ্ধ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহায়াইনা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। দোয়া করে দিই। না চলুন। জি ঠিক আছে তো? থাকবেন তো? এখন বিয়ে হয় দেখেছি আমাদের 24 পরগনায়, বিয়ের বরের সাথে যাচ্ছে 200 লোক, বোনাই যাচ্ছে, চাস্তো ভাই, আপন ভাই সব যায়, কিন্তু ওই খাওয়া দাওয়ার পরে বিয়ে পড়াবার সময় আর কেউ থাকে না, কে কোথায় চলে যায়, শুধু বর আর বরায় একটা বোনাই। এখন এইরকম অবস্থা হবে না তো আমার? জি জি। ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহায়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমার ক্ষমতা কেন তোমরা বোঝো না? তাকাও ওই মার পৃথিবীর দিকে, মরা জমিনকে আমি আল্লাহ পানি দিয়ে সঞ্জীবিত করি, তারপরে আমি আল্লাহ ওই পৃথিবীর মাটি থেকে খাদ্য উৎপাদন করে আমি আল্লাহ তোমাদের খাবার ব্যবস্থা করি। কথাটা কি ঠিক না? কথাটা কি ঠিক না? পানি দেয় কে? আল্লাহ। কি করে পানি দেন? আল্লাহ দরিয়া থেকে মেশিন করে তুলে দেন না, এটা কিছু তার কুদরত। কি কুদরত? হুয়াল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। খুব ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন, শেষটা আরো ভালো লাগবে, শেষ কথাটা বুঝতে হবে। কি বলছেন আল্লাহ? হুয়াল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন পানি দেবার চিন্তা করেন, যেখানে চিন্তা করেন পানি দেব, তার আগে আমি আল্লাহ, আমার আল্লাহ লোনা পানি, খালের পানি, দরিয়ার পানি, পচা পানি বাষ্প করে আকাশে তুলে নেয়, উপরে তুলে নেয়, মেঘে পরিণত করো। বাষ্পগুলো এক জায়গা করে মেঘে পরিণত করেন, তারপরে মেঘগুলো হাওয়া দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। মেঘ তৈরি করেছে এক জায়গায়, পানি দেবে অন্য জায়গায়, মেঘ যাবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালার রিয়াহ। আমি আল্লাহ হাওয়া দিয়ে মেঘগুলোকে ঠেলে নিয়ে গিয়ে যেখানে পানি দেওয়ার মনস্থা করেছি, ও মনস্থা করি ওইখানে নিয়ে যাই। তারপরে হাওয়াকে বলি হাওয়া ঠান্ডা হয়ে যাও, রুকে যাও, আর ঠেলে নিয়ে যাও না, এখানে পানি দেবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেঘ হতে মুষলধারে বৃষ্টি দেয়, শুকনো জমিন ভিজে যায়, ওই ভিজে জমিনে বান্দা কিছু মেহনত করে, তার থেকে দানা দেয়, তার থেকে গাছ হয়, তার থেকে আল্লাহ ফসল ফলিয়ে বান্দাকে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি
আন্না সাবাবনাল মা সাব্বা। কেন তুমি আমাকে বিশ্বাস করো না? আমাকে কেন চিনতে পারো না? আমি আল্লাহ। খাও আমার আর ভোট দাও অন্যের। আমাদের 24 পরগনা প্রবাদ বাক্য আছে, জসিমউদ্দিনের খেয়ে ফারুকের ভোট। আমরা তখন জন্ম হয়নি মনে হয়। 2 লোক কংগ্রেসে আমল, তখন 2 লোক ভোটে দাঁড়িয়েছে, জসিমউদ্দিনও দাঁড়িয়েছে, ফারুকও দাঁড়িয়েছে। এখন জসিমউদ্দিন গরিব আর ফারুক হলো ধনী মানুষ। মানুষকে টাকা পয়সা চাল ধান খুব দিয়েছে। সকল ফারুক জানে আমি জিতে যাব, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, জিতলো জসিমউদ্দিন। জিতলো কে? জসিমউদ্দিন। এখন সেদিন থেকে প্রবাদ বাক্য হয়ে গেল, ফারুকের খেয়ে জসিমউদ্দিনের ভোট। এখন আমরা কিন্তু তাই করছি, খাচ্ছি আল্লাহর আর প্রশংসা করছি অন্যের। সারা দুনিয়া চিনেছি, আল্লাহকে মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে, রব হিসাবে, রাজ্জাক হিসাবে চিনতে পারলাম না। 2 টাকার মূল্যায়ন করেছ, 2 টাকা কিলো চাল দিয়েছে, তুমি মূল্যায়ন করেছো সরকারকে। ফ্রি 2 টাকার চাল দিয়েছে, মূল্যায়ন করছো সরকারকে। পোকাওয়ালা আটা দিয়েছে, মূল্যায়ন করছো সরকারকে। আর তুমি আল্লাহকে মূল্যায়ন করতে পারলে না। ওই শুনেছিলাম এক ছেলের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে শ্বশুর খাট দিয়েছে, আলনা দিয়েছে, সোফা দিয়েছে, আরও কিছু দিয়েছে। এখন শ্বশুর এসেছে জামাই বাড়ি। এই ছেলের বাপ আর মেয়ের বাপ দুইজনে বিয়াই বলেন তো আপনাদের দেশে, বিয়াই বলেন তো, 2 বিয়াই বসে চা খাচ্ছে, গল্প হচ্ছে। এমন সময় ছেলে ডাকলো আব্বা। ছেলের বাপ বুঝলো ঠিক সময় ছেলে আমাকে আব্বা বলে ডেকেছে, আমার বেই বুঝুক ছেলে আমার কত ভক্ত। এখন ছেলের বাপ জবাব দিল, বলো বাবা কি হয়েছে বলো। তখন ছেলে বলতে যে আব্বা তোমাকে আমি ডাকিনি, আমি আব্বা বলে ডেকেছি, আমার শ্বশুরকে ডেকেছে। এর থেকে নেমো খারাম ছেলে আমার মনে হয় আর জন্ম নেয় না কেউ। কথা ঠিক না ভুল? শ্বশুরের সামান্য অবদানে বাপকে ভুলে গেল। বর্তমান আমরা তো সবই মনে হয় ওই রকম ছেলে, কিছু বাদে। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহকে ভালোবাসতে পারলাম না, 2 টাকাওয়ালাকে ভালো বললাম। যে ফিরি ফিরি একটা দিয়েছে তার প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। কেন বান্দা তুমি দেখো নাই, যখন তুমি খেতে বসো, রুটি খাও, ডাল খাও, সবজি খাও, যা কিছু খাও, তুমি খাওয়ার আগে চিন্তা কেন করো না? কেন তুমি বলো না চাল তুমি কোথায় ছিলে, ভাত তুমি কোথায় ছিলে? ভাত বলবে গাছের ভিতরে। গাছ তুমি কোথায় ছিলেন? গাছ বলবে ধানের ভিতরে। বলবে তো নাকি? এত ঠান্ডা মাথায় শুনছেন? আর এরকম কথা হবে তো? আপনি ভাতকে বলুন ভাত তুমি কোথায় ছিলে বলো, ও বলবে আমি ধানের ভিতরে ছিলাম। চাল থেকে এসছে তো ভাত। তারপরে বলবে বলো ধান তুমি কোথায় ছিলে, বলবে গাছের ভিতরে। ফের বলো গাছ তুমি কোথায় ছিলে, ধানের ভিতরে। এ তোমার সমস্যায় পড়ে যাবে। এখন একজন সে বলেছে গাছ আগে না দানা আগে, মুরগি আগে না ডিম আগে, যাইটাই ধরেন আপনি। এখন দুজনে ঝগড়া হয়েছে। এখন বিচার জানি পার্টি অফিসে। পার্টি অফিস বলল ভাই ঝগড়া অনেক দেখেছে, কিন্তু এই রকম ঝগড়া তো দেখিনি, আর এই তর্কের সমাধান আমাদের কাছে হবে না, যাও কোর্টে চলে যাও। লোয়ার কোর্টে গেল, হলো না। হাইকোর্টে গেল, পারল না। সুপ্রিম কোর্টে গেছে যে মুরগি আগে না ডিম আগে। স্যার বহু সমস্যায় পড়েছি বহুদিন ধরে, আপনি মিটিয়ে দেন। এখন সুপ্রিম কোর্টের বিচারক বেঞ্চ তৈরি করলো, 4 জন 5 জন মিলে। করার পরে শেষটা হলো এই, সুপ্রিম কোর্টের প্রধান বিচারক বলছে যে দেখো তোমরা যে বিচার নিয়ে আমার কাছে এসেছো, আমি জীবনে অনেক সমস্যার সমাধান করেছি, কিন্তু এই রকম সমস্যায় পড়িনি, ফলে আমরা বলতে পারবো না মুরগি আগে না ডিম আগে। যাচ্ছিল মৌলভী সাহেব, মসজিদের ইমাম সাহেব যেতে যেতে তাকে বলল হুজুর জীবনের বহু টাকা খরচা করেছি, বহু সময় নষ্ট করেছি, ঝগড়া মেটাতে পারলো না সুপ্রিম কোর্ট, আপনি কি পারবেন আমাদের ঝগড়া মেটাতে? বলে কি ঝগড়া? হুজুর মুরগি আগে না ডিম আগে, এই সমস্যা আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি, হুজুর আপনি কি পারবেন? মৌল সাহেব বললে সুপ্রিম কোর্টে যাবার আগেই তো আমার কাছে আসতে পারত, বা আমার মতন মৌল সাহেবের কাছে যেতে পারতে, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওরা তখন বলে হুজুর ঠিক বলেছেন। বলে হ্যাঁ। বলে বলেন তাহলে। বলে বস। কে বলতেছিস ডিম আগে, কেউ বলছিস মুরগি আগে। শোন ভালো করে, মুরগিও আগে না, ডিমও আগে না, আগে হলো আমার আল্লাহর কুদরত। কথাটা ঠিক না ভুল? ঠিক সমাধান দিয়েছে? ঠিক সমাধান দিয়েছে। জি, কোরআন তো পারে সমাধান দিতে, কথায় কথা বাড়ে। আমাদের ভারতবর্ষের কোন এক রাজ্যের হসপিটাল এক মুসলিম শিক্ষিতা মহিলা প্রসবের জন্য গেল। বাচ্চা প্রসব হতে গিয়েছে, যে দেখে বড় ডাক্তার নাই, যে দেখছে বড় ডাক্তার নাই, তবে নার্স আছে। নার্সকে ডেকে আনা হলো মহিলাটার বাচ্চা প্রসব করানোর জন্য। মহিলা নার্স এসে প্রসব করালো। প্রসব করানোর পরে যাবার সময় বলে যাচ্ছে, দিদি আপনাকে দুটো কথা বলি। বলে কি? বলে তবে শুনুন, প্রথম নম্বর, ছেলেকে ডান কটে শোয়াবেন, বাম কটে শোয়াবেন না। তারপর বললো তারপরে বলছি আপনাকে, মাথা থেকে সরে গেল। যাক, দুটো তিনটে কথা বলো যেটা বিজ্ঞানসম্মত। ও খুব ভালো কথা, মাথা থেকে সরে গেল। মেয়েটি বললেন, দিদিমণি শুনুন, আপনি যে কটা কথা আমাকে বলেছেন, এই সবগুলো কথা আমার নবী শিখিয়েছেন ১৫০০ বছর আগে। এটাই আমাদের ইসলামের শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মনে আসে বলতে বলতে বলবো ইনশাআল্লাহ। তখন উনি বললেন, তাই এসব কথা ইসলামে আছে? বলে হ্যাঁ, ইসলামে তো আছেই। বলে আচ্ছা আচ্ছা শুনুন, তাহলে আপনাদের ইসলামের কোনো বই আমাকে দিতে পারবেন? বলে হ্যাঁ দিতে পারবো, যেসব বইগুলো আমি পড়ি। মহিলা বই দিতে শুরু করলেন, বই পড়তে শুরু করলেন। আলহামদুলিল্লাহ, একটা দিন আসলো ইসলাম কবুল করে ধন্য হয়েছে। আমি মুসলমান কিন্তু বুঝি না, আমি মুসলমান বুঝি না। যাক, যে কথা বলতেছিলাম খোদার কুদরতের ওপরে। ফালিয়ানদুরিল ইনসানু ইলা তাআমিহি, তোমার খাদ্যটা তুমি তাকাও, আসলো কোত্থেকে খাদ্য? খাদ্য কোথায় থেকে আসলে? তুমি ধানের ভিতরে ছিলাম আমি, চাল, আমার থেকে ভাত হয়েছে। তারপরে তুমি কোত্থেকে আসলে? গাছ হলে বলো। বলে গাছ হয়েছে আল্লাহর কুদরতি পানিতে গাছ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পানি দেয়। আমাদের দেশ হলো চাষের দেশ, সময় মতন চাষের প্রয়োজন, পানির প্রয়োজন। আল্লাহ মুষলধারে বৃষ্টি দেন, আষাঢ় মাসে বৃষ্টিপাত করেন, মানুষের চাষ করার সুবিধা করেন। মরুভূমির দেশ আরো অনেক দেশ আছে যেখানে ধান চাষ হয় না, আষাঢ় মাসে চাষ হয় না, সুতরাং সেখানে আল্লাহ পানি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে পানি দেয়, কিন্তু সব সময় পানি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি পশ্চিম বাংলা, বাংলাদেশ, পাকিস্তানের কিছু জায়গা, বর্মা, আরো কিছু জায়গা আষাঢ় মাসে তোরা চাষ করবি, রুজির ব্যবস্থা আমি আল্লাহ করি। তোদের চিন্তার আগে আমার চিন্তা বেশি হয়, তাই সময় মতন আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি দিই, মেঘ বানাই, মেঘ থেকে পানি ঝরাই, শুকনো জমিনকে ভিজিয়ে দিই, তারপরে তোমরা চাষ করো, ফসল ফলাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, আমি যদি 5 বছরও পানি না দিই, বলো কোন শব্দ দিয়ে, কোন স্লোগান দিয়ে আকাশ থেকে এক ফোঁটা পানি নাজাল করবে? বলে দাও। আমিনতুম মান ফিস সামাই আনজুরুসিলা আলাইকুম হাসিবা ফাসাতাআলামুনা কাইফা নাদির। বলো দেখি, আমি আল্লাহ যদি এত হাওয়া দেবো, ঠিক ওই আদ ও সামুদ জাতিকে যেমন শেষ করে দিয়েছে, ওই রকম যদি ঝড় দেই, বলো কে আছো তোমরা? তোমরা ঠেকাতে পারবে, রুখতে পারবে? কেউ পারবে না। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। বলো দেখি কে আছো? আমি আল্লাহ ভূমিকম্পর নামে তোমাদের ঢুকিয়ে দেবো। বলো দেখি, আর্মানিয়ার মতন ভূমিকম্প, উত্তর কাশীর মতন ভূমিকম্প, মানুষ ঘর বাড়ি সব ঢুকিয়ে দেবো মাটির ভিতরে। আছো কেউ ঠেকাতে পারবে? আল্লাহ বলছেন পারবে না, কেউ পারবে না। কামালাহুম মিন নাসিরিন, আমার থেকে হাত থেকে বাঁচাবার তোমাদের কেউ নাই। বলো দেখি, নদীর পানি মিষ্টি করে দিয়েছি অনেক জায়গায়, ওই নদীর পানিতে তোমরা চাষ করো, ফসল ফলাও, খুব আনন্দে খাও। আমি আল্লাহ যদি ওকে নোনা পানি বানিয়ে দিই, আছো কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল ইন কানা মাউকুম গওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি চাই মিষ্টি পানিকে লোনা করে দেব, মাটির নিচের পানিকে আর্সেনিক বানিয়ে দেব। বলো দেখি কে আছো নিচের আর্সেনিক মুক্ত করে তোমাদের পান করাতে পারে? আছে কেউ? কথা বলেন আছে? তাহলে মূল ক্ষমতা কার? বলতেও কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। মূল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। ধরতে হবে কাকে? আত্মসমর্পণ করতে হবে কার কাছে? ডাকতে হবে কাকে? মুসিবতে, দুঃখে, কষ্টে, ঝড় ঝঞ্ঝাটে কাকে ডাকতে হবে? বিশ্বনবী বলেছেন, হাঁটার সময় যদি তোমার জুতোটাও ছিঁড়ে যায়, প্রথমে তুমি আল্লাহর কাছে দোয়া করো, তারপরে মুচির কাছে যাও। যদিও একটু এমরত হতে পারে তোমার টাকা আছে পকেটে, জুতো ছিঁড়ে গেছে, মুচির কাছে নিয়ে যাবে, মুচি বলবে এখন হবে না, এখন পারবো না। সুতরাং তার আগে তোমরা আল্লাহর কাছে দোয়া চাও। রসুলকে ট্রেনিং দিয়েছেন আমাদেরকে ভদ্র বানাতে, দিনদার বানাতে, আল্লাহওয়ালা বানাতে। রসুলের ট্রেনিং দেখো। রসুল বলেছেন, যদি চলার পথে জুতোটাও ছিঁড়ে যায়, এই জুতোটা মুচির কাছে নিয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে চাও, তারপরে মুচির কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগে চাইবে কার কাছে? আল্লাহর কাছে। বিপদ এসেছে, টাকা আছে, বিবি সিজার হবে, শরীর খারাপ, ছেলের হসপিটালে যাব, সব আছে, কিন্তু চাইতে হবে প্রথম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু, তার কাছে চেয়ে কেউ নিরাশ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ নিরাশ হয় না। এই জন্য নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আবার রাতের অন্ধকারে তাহাজ্জুদ করে চোখের পানিতে জামা ভিজিয়ে দিয়েছে। আল্লাহ